তো প্রথমে এই কানে কম শোনার ব্যাপারটায় বলার আগে আমাদের এই যে যে শ্রবণ শক্তি আমাদের আছে সেটা ক্ষেত্রে দু একটা আমরা যে কানে কিভাবে শুনি সেটার ব্যাপারে একটু না বললে কানে কম শোনাটা ঠিক বোঝা যাবে না। তা অ্যানাটমিক্যালি আমাদের কানটা তিনটে কম্পার্টমেন্ট অনুযায়ী, এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার আর ইনার ইয়ার, বহির্কর্ণ, মধ্যকর্ণ আর অন্তকর্ণ। তা যখন এই সাউন্ড ওয়েভসগুলো আসে, এই যে শব্দের যে ঢেউগুলো, সেগুলো এই বহির্কর্ণ দিয়ে ঢুকে তারপরে আমাদের যে মধ্যকর্ণে একটা পর্দা থাকে, এই দুটো ভাগ করে, সেই পর্দাতে এসে একটা ভাইব্রেশন হয়। সেই যে তরঙ্গটা, সেটা আমাদের এই পর্দার পেছনে তিনটে ছোট ছোট হাড় আছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, সেইগুলো ভাইব্রেশন করলে গিয়ে অন্তকর্ণে যে আমাদের যে নার্ভটা থাকে, ককলিয়ার নার্ভ, সেটাকে স্টিমুলেট করলে আমাদের সেই শ্রবণ যে অনুভূতি সেটা ব্রেনে আমরা পাই। এখন যে কোনো একটা কম্পার্টমেন্টে, এই বহির্কর্ণ হতে পারে, মধ্যকর্ণ হতে পারে, অন্তকর্ণ হতে পারে, যেখানে একটা ডিজিজ হবে, যে মানে যেখানে একটা কোনো গণ্ডগোল হবে, তার জন্য আমাদের পার্টিকুলার বিভিন্ন কানে কম শোনার একটা অনুভূতি হবে। সেটা বড়দের ক্ষেত্রে একরকম হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে একরকম হতে পারে। তা আপনি যখন বাচ্চাদের ক্ষেত্রে প্রথমে মানে শুরু করলেন, তা বাচ্চাদের ক্ষেত্রে এটা বলা খুবই মানে বলা বাহুল্য যে আমাদের এখন দেশে একটা প্রকল্প চালু হয়েছে, ইউনিভার্সাল নিওনেটাল হিয়ারিং স্ক্রিনিং। কেন না, আমরা অনেকেই সচেতন না যে অন্তত আমরা দেখি যে 5,000 বাচ্চার মধ্যে একটি বাচ্চা এরকম কনজেনিটাল ডেফনেসে ভোগে, এবং তারা আস্তে আস্তে এই কনজেনিটাল ডেফনেস থেকে মুখ বধির হয়ে যায়। মানে মা বাবা তো বুঝতে পারে না আগে, যখন 2 থেকে 2.5 বছরের মধ্যে কথা বলতে পারে না, তখন সেই অভিভাবকরা তারা চিকিৎসকের কাছে নিয়ে আসে। তা চিকিৎসকের কাছে আনলে তখন কিছু সিস্টেম আছে যে বাচ্চা তো কথা বলতে পারছে না, কেন কথা বলতে পারছে না, তার মানে নিশ্চয়ই কানে শুনতে পাচ্ছে না। তো সেইগুলো একটা এই ইউনিভার্সাল হিয়ারিং স্ক্রিনিং একটা টেস্ট আছে। একটা বাচ্চা যে কোনো ইনস্টিটিউশনাল ডেলিভারি হলো, হসপিটালে হওয়ার সঙ্গে সঙ্গে আজকাল এক ধরনের টেস্ট আছে, অটো অ্যাকুস্টিক এমিশন। সেই অটো অ্যাকুস্টিক এমিশন টেস্টে আমরা বুঝতে পারি যে ভেতরে যে ককলিয়ার নার্ভ, যেটা দিয়ে আমরা শুনতে পাই, সেটা ডেভেলপমেন্ট হচ্ছে না, তার জন্য বাচ্চাটা শুনতে পাচ্ছে না। এখন কেন আমাদের ক্ষেত্রে, এই বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়াটা প্রয়োজন? কারণ বাচ্চাদের এই যে কথা বলার শক্তি, সেটা কিন্তু ডেভেলপ করে এই 1.5 বছর থেকে 2 বছর। তাই সেই সময়ে যদি বাচ্চাটা কানে না শুনতে পারে, তাহলে সে মুখবধির হয়ে যাবে, মানে ডেফ অ্যান্ড ডাম। তা সেই জন্য আমরা যাতে এই বাচ্চাটাকে প্রতিবন্ধকতার দিকে না ঠেলে দিতে পারি, আমরা যাতে তাকে তাড়াতাড়ি করে তাকে তার শ্রবণ শক্তি ফিরিয়ে দিতে পারি, সেই জন্য আমাদের এই প্রসেসের থ্রুতে মানে যেতে হবে। আমরা আগে অটো অ্যাকুস্টিক এমিশন করে দেখে নেব যে সে কানে শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। যদি সেটাতেও না হয়, আমরা আরও টেস্ট আছে, বেরা টেস্ট আছে, ব্রেন স্টেম ইভোক রেসপন্স অডিওমেট্রি, তারপরে এএসএসআর আছে, সেটা দিয়ে আমরা যদি দেখি সে একেবারেই কনজেনিটাল মানে ডেফনেস বা কোনো হেরিডেটারি যে জেনেটিক কারণে সে শুনতে পাচ্ছে না, তাহলে আমরা তাকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য ককলিয়ার ইমপ্ল্যান্ট বলে একটা মানে নতুন আমাদের ইমপ্ল্যান্ট একটা সার্জারি এসছে, যেটা দিয়ে আমরা একটা মেশিন বসিয়ে দিই কানের ভেতরে, একটা এক্সটার্নাল ডিভাইস বাইরে সঙ্গে সেটা অ্যাম্প্লিফাই করে সাউন্ডটাকে, যাতে বাচ্চাটা শুনতে পায়। এইটা হচ্ছে নতুন চিকিৎসা, যেটা সরকারি মতো এখন বিভিন্ন মেডিকেল কলেজ, অন্যান্য হসপিটালে, সরকারি এবং বেসরকারি 2 জায়গায় এই প্রকল্প চালু হয়েছে। তাতে কি হচ্ছে, বাচ্চা তাড়াতাড়ি করে শ্রবণ শক্তিটা ফিরে পাচ্ছে, তারা নর্মাল জীবনে আসতে পারছে। কিন্তু এটা আর্লি ডায়াগনোসিস, তাহলে এটা প্রিভেন্ট করা যাবে। নাহলে এটা মানে এর প্রতিকার হচ্ছে আর্লি ডায়াগনোসিস। আমাকে মা বাবাদের বুঝতে হবে যে আগের থেকে বাচ্চা যখন কথা বলতে পারছে না, তাহলে ইএনটি সার্জনের কাছে নিয়ে যাওয়া, সেই চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে পরামর্শ নেওয়া যে আমার বাচ্চাটাকে কি করা যায়। একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একেবারে। আর স্যার যে বয়সটার কথা বললেন, বয়স সন্ধিক্ষণটার কথা বললেন, অর্থাৎ 2 থেকে 2.5 বছর, এর ভিতরে যদি দেখেন যে বাচ্চা কিছুমাত্র অ্যাবনর্মালিটি, আপনার ডাকে সাড়া দিচ্ছে না, বা ধরুন আপনি ডাকলেন কিন্তু ঘুরে তাকালো না, এই সামান্য ইনসিডেন্ট গুলোকে কিন্তু ফেলে রাখবেন না। ভাবছেন বোধহয় মুড সুইং করছে, হয়তো মন ভালো নেই, এইগুলো দিয়ে না এড়িয়ে যাওয়া হয়।
আলটিমেট কিন্তু ওকে আমরা অসুস্থতার দিকে, একটা অঙ্গ বিকলাঙ্গের দিকে আরো ঠেলে দিচ্ছি। এটা করবেন না প্লিজ, এটা অনুরোধ থাকলো। আর আজকের বিষয় তো প্রচন্ড গুরুত্বপূর্ণ, আপনারা শুনুন মন দিয়ে এবং প্রত্যেকে তার বাচ্চার সাথে দেখে নিন বিষয়গুলো, আপনার বাচ্চা আপনার ডাকে সাড়া দিচ্ছেন কিনা, বা হয়তো সে কথা বলতে পারছে না, হাত করে কথা বলে, অ্যাটলিস্ট তার মুভমেন্টটাকে ফলো করতে থাকুন। আর তারপর তো রয়েছে বিভিন্ন আলোচনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। একেবারে স্যার, আগেকার সময় দেখা যেত, আমি একটু আগেই চলে যাই, মানে দেখতাম অনেক বাচ্চাদের ক্ষেত্রে কানে একটা মেশিন বসানো, এক্সটার্নাল ডিভাইস, সেটা অনেক সময় দেখতেও খুব একটা ভালো লাগতো না। আর এই যে আপনি বললেন ইন্টারনাল ডিভাইস এখন পুট করা হচ্ছে, এটা কি মানে এক্সটার্নালও কিছু সিন, এটা কি দেখা যায়? হ্যাঁ, এটা ককলিয়ার ইমপ্ল্যান্টে মানে দুটো ভাগ আছে, একটা এক্সটার্নাল পার্ট, একটা ইন্টারনাল পার্ট। মানে এটা কি সারাক্ষণ থাকবে না, এটা খুলে রাখা যায়? না না, এটা মানে একটা ইমপ্ল্যান্ট আর কি। ফাইন, পুরো সার্জারি করে এটা বসিয়ে দেওয়া হচ্ছে। সার্জারি করে যেটা ইন্টারনাল পার্ট সেটা বসিয়ে দেওয়া হয়, একটা ইলেকট্রোড থাকে, সেটা আমরা ওই রাউন্ড উইন্ডো দিয়ে একদম ককলিয়ার ভেতরে, যে মানে যেখান থেকে নার্ভটা যাচ্ছে, যে নার্ভ দিয়ে, যে ককলিয়ার নার্ভ দিয়ে আমরা মানে শুনি, সেটাকে স্টিমুলেট করবে। হ্যাঁ, আর একটা এক্সটার্নাল পার্ট থাকে, সেটাতে সেই সাউন্ডগুলো রিসিভ করে ওই ইলেকট্রোডের থ্রুতে সেটাকে ইনার ইয়ারে পাঠিয়ে দিচ্ছে, যাতে স্টিমুলেশন হচ্ছে। এগুলোর আবার বসানোর পরেও অনেক রকম আছে, এগুলোকে প্রোগ্রামিং করতে হয়, সুইচ অন করতে হয়, সুইচ অন থেরাপি আছে। এরপরে বাচ্চাটাকে আবার শেখাতে হবে, এদের স্পিচ দিতে হবে, করতে হবে। এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেস, যার থ্রুতে এটা হচ্ছে। প্রথমে কি হয়, প্রথমেই তো ককলিয়ার ইমপ্ল্যান্ট ভীষণ খরচা সাপেক্ষ ব্যাপার, যদিও এখন মানে সরকারি মতে এটাকে এখন ফ্রিতে অ্যাভেলেবেল করার চেষ্টা করা হচ্ছে এবং হয়েও গেছে, কিন্তু এমনিতে খুবই খরচা সাপেক্ষ। সেই জন্য আগে আমরা বাচ্চাদেরকে একটা হিয়ারিংয়ের ট্রায়াল দিই। যদি কিছু যেগুলো অবশিষ্ট নার্ভ সেল আছে সেগুলোকে স্টিমুলেট করা যেতে গেলে একটা হিয়ারিং এড কানে মেশিন প্রথমে দিয়ে ট্রায়াল দেওয়া হয়। যদি হিয়ারিং এডে না হয় তখনই আমরা ককলিয়ার ইমপ্ল্যান্ট করার জন্য পরামর্শ দিই। একেবারে, এবং আধুনিক সময় দাঁড়িয়ে প্রযুক্তির পর প্রযুক্তি, অনেক ডেভেলপমেন্ট আগামী সময় হয়তো আরো আসবে। কিন্তু হ্যাঁ, কোনো কিছু ফেলে রাখা নয়, যে কোনো রোগের যেমন সুরাহা মেলে, এই বিশ্বাসটা যদি থাকে, আমার মনে হয় একজন বিশেষজ্ঞর কাছে গেলে আপনি কিন্তু সহজেই সুস্থ হতে পারবেন।